দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ঠেকাতে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন ও র্যাগিং বন্ধ শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখের সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিল রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইসরাত হাসান। এর আগে 2019 সালের গত 9 অক্টোবর র্যাগিং বন্ধ ও র্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সহ সংশ্লিষ্টদের বরাবর আইন নোটিশ প্রেরণ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান প্রত্যেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তার জন্য অ্যান্টি র্যাগিং কমিটি গঠন ও মনিটরিংয়ের জন্য অ্যান্টি র্যাগিং স্কোয়াড গঠনের 7 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছিল। ওই সময় আইনজীবী ইসরাত হাসান সাংবাদিকদের বলেন, অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণরা সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হন। সিনিয়ররা নতুনদের কান ধরে উঠবাস করানো, রড দিয়ে পিটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেওয়ানো, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া, গাছে ওঠা, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর পর্যন্ত করায়। এছাড়াও গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা ও নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়। তবে সেই নোটিশের জবাব না পেয়ে তিনি হাইকোর্টে রিট দায় করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।